নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ভোর 5টা। ভোর 5টায় উঠে পড়েছি। একটু ঠান্ডা আছে, হালকা হালকা কোনো রকম। তো আগে প্রথমে দরজার পাশে লেপে আসলাম, তারপরে আসলাম তুলসী গাছের এখানে লেপতে। মানে প্রতিদিন সকালে যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আজকে ভোর 5টায় উঠে পড়েছি। এমন সময় ওঠা হয় না, অন্যদিন 5:30 পৌনে 6টার দিকে উঠি। তবে আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ জানো আজকে যাব বাপের বাড়ি। তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো চলো গুছিয়ে নিই। তো হয়ে গেল লেপা, তারপরে চলে গেলাম বাসন ধোয়ার কাজে। কাল রাতে কারেন্ট ছিল না, তো আমি বাসনগুলো ধুতে পারিনি। এই যে বাসনগুলো রয়ে গেছে, যখন বাসন ধোবো কারেন্ট গেল। তো বাসনগুলো থুইনি, ফট করে বাসনগুলো ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আনুষ যাবে স্কুলে, তো ওর আজকে পরীক্ষা। তাড়াতাড়ি করে সকালে একটু পড়ালাম ওকে, তো রান্নাঘরে আসিনি। তো এখন একটা ডিম ভেজে আর ভাত ভেজে, ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে ফ্রাই করে ফটাফট ওকে একটু খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে আনুষ স্কুল, আজকে তো পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তারপরে ওইখান থেকেই ও স্কুলে আসবে, বাজার থেকেই ওকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তারপর ওইখান থেকে 1টার সময় আবার বাস থাকবে, বাসে করে চলে যাব আমরা। তো আমাদের জন্য সকালবেলা একটু ডিম ভেজে নিলাম, মানুষেরটা একটু আগে বানিয়ে তারপরে আমাদের জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি। তো ডিম যখন ভাজি করব দেখি ঘরে একটাও পেঁয়াজ নেই। তো বেশি করে ধনেপাতা কুচিয়ে দিয়ে ওর ভেতরে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে দিয়ে তারপর ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আনার কথা আমার একদম মনেই ছিল না, ওই দিন বলাও হয়নি। তো ঠিক আছে, মাকে বলে যাব, এনে দেবে। আনুষের বাবা যাচ্ছে না, আমি আর আনুষ যাচ্ছি। যে আমার বাবা এসেছে, তো বাবার সঙ্গে যাচ্ছি। তো চলো ডিমটা ভেজে নিই। বাবা আমাদের বাড়িতে আসেনি, বাজারে এসেছে। তো ওইখান দিয়ে বাবার সঙ্গে যাব আমরা। আমাদের 1 ঘন্টা লাগবে বাসে বাপের বাড়ি যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব। তারপরে তাড়াতাড়ি করে এদিকে আবার একটু মাছের টক দুপুরের জন্য রান্না করে যাচ্ছি। মা আর রানুষের বাবা দুজন বাড়িতে থাকবে, তো একটু মাছের টক রান্না করে যাই দুবারের মতো। তো দেখো এদিকে আমার রান্নাটা ওদিকে হচ্ছে, এদিকে মাছালাও এসেছে বাড়িতে। তো দেখি কি মাছ আছে এদের কাছে, নেওয়া যায় নাকি। একটা বড় একটা কোকারু মাছ আছে, আর এই পাশে ছোট ছোট মাছ আছে। তো এখন মাছ নেব না, মাছ তো আছেই ফ্রিজে। আর যেহেতু আমরা আবার বাড়ি থাকবো না, ওরা দুজন বাড়িতে থাকবে, লাগলে এনে নেবে। আর এই মাছটা নিয়েছে মেজদারা। তো দেখো আমার টকের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। কি সুন্দর কালারটা এসেছে না? টকে একটু কালার না হলে ভালোও লাগে না খেতে। তো তরকারিটা ঢেলে নিলাম গাবলায়। তো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে স্নান করে রেডি হয়ে যাব। আনুষের 3 দিন স্কুল ছুটি আছে। তো আমি বললাম কি আমি আসি, এত করে বললাম ওনাকে যাওয়ার জন্য। তো বললো কি না আমি যাব না, তোমরা যাও, আমি পরে গিয়ে যদি যাই তো একদিন আগে গিয়ে নিয়ে আসবো। তো আমি বললাম আবার 3 দিন ছুটি কতদিন থাকবো করে। তো আমাকে মজা করলে বললো 2 বছর পরে আসো তুমি, অসুবিধা নেই। তো আমি যাওয়ার সময় বলে গেলাম ঠিক আছে 2 বছর পরেই আসবো। তো আমার ফুল গাছগুলো আর সবজি গাছগুলো একটু খেয়াল রেখো ওদেরকে, আর হাঁসের বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রেখো, ওদেরকে একটু যত্ন করো। তো চলো বেরিয়ে পড়ি, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। তো রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি, এখন বাস আসবে, বাসে করে বেরিয়ে যাব। অটোতে যেতে গেলে 30 টাকা, আর বাসে গেলে 10 টাকা। 30টা দিয়ে যাব, বাসেরও টাইম হয়ে গেছে। 30টা টাকা দিয়ে যেতে না আমার আবার মনটা ভীষণ খুঁতখুত করে। বাড়ি থেকে যে বাসে উঠেছিলাম সেই বাস থেকে বাজারে নেমে তারপরে উঠে পড়লাম এই যে বাপের বাড়ি আসবো সেই বাসে। তো দেখো বাসে অত ভিড় নেই এখন, তবে রাস্তা থেকে যেতে যেতে হবে। বাবা একটা সামনে সিনিয়র সিটিজেন সিটে বসেছে, আর আমি আর আনুষ পিছন দিকে। পাশে একটা আমার বোন আনুষ আবার ঘুমিয়ে পড়েছে, স্কুল ড্রেসেই আছে। তারপর সামনে থেকে আবার অনেক স্কুল বাচ্চারা উঠলো বাসে। তো প্রচুর ভিড় হয়ে গেল, কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে, যে যার মতো করে যাচ্ছে, যে যেমন জায়গা পেয়েছে। তো রাস্তায় আমি আর কোনো ভিডিও করলাম না, সিধাই বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে দেখো ভাই এবার দাঁড়িয়েছিল বাসের ওইখানে, তো ওইখান থেকে বাইকে করে আসলাম। ভাইয়ের সঙ্গে একটু দূর আসা লাগে বাস থেকে নামার পরে বাইকে করে। তো এখান থেকে বাইকে করে আসলাম। আর এইখানে বাড়ি আসার পরে দেখো আনুষ আর আমার ভাইপোর বদমাশি এখন শুরু হবে। তো দুজনে এখন বসে একসঙ্গে পপকর্ন খাচ্ছে একই প্লেটে। তো একটু পরে দেখবে এদের বদমাশি শুরু হয়ে যাবে দুজনেরই। দুটোই ভীষণ বদমাশ করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।